ব্রাহ্মণবাড়িয়া রাসুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগুড়ে মাদক ইফটিজিং ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জনসচেতনতামূলক সমাবেশ ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শনিবার বিকেল ৪টায় দুর্গাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বগুড়ার চকবাজারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাফি মোহাম্মদ ছড়া। দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাসুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সেলিম পারভেজ। ইউপি সদস্য আমদাদুল সাদির এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের ভুইয়া, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্সি, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল্লাহ ভুইয়া, আরিফ হোসেন ভুইয়া, আনোয়ার খন্দকার, আবু তালের মেম্বার, আসাদুল্লাহ ভুইয়া, নবীর হোসেন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন মুন্সি, ইউপি সদস্য আব্দুল করিম, খলিল মেম্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রাফি মোহাম্মদ ছড়া বলেন, মাদক ইফটিজিং ও সামাজিক অবক্ষয় শুধু আইন শৃঙ্খলার বিষয় নয়, এটি আমাদের পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হতে হবে যাতে সন্তানরা বিপদগামী না হয়। তিনি আরও বলেন, আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কি করছে, নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, এসব বিষয়ে পরিবারকে নজর রাখতে হবে। সচেতন পরিবারই পারে একটি মাদক মুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে। সভায় বক্তারা মাদক, কিশোর অপরাধ, ইফটিজিং ও সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। পরে মাদক ও অপরাধ বিরোধী গণসচেতনতা তৈরিতে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। শৃঙ্খলা এই দুটো কিন্তু পরিপূরক শব্দ। যেমন অনেক ধরনের শব্দ আছে, যেমন মারামারি, হাতাহাতি, এরকম বেশ কিছু শব্দ আছে না, একটা শব্দ বললে আরেকটা চলে আসে। আইন শৃঙ্খলা ঠিক একই রকম শব্দ। আমরা যে সমাজে বাস করি, যে গ্রামে বাস করি, আমরা সকলেই চাই এই গ্রামে একটা শৃঙ্খলিত জীবন সকলে যাপন করুক। আমাদের শৃঙ্খলা যাতে সবার মধ্যে বজায় থাকে, সম্প্রীতি যাতে সবার মধ্যে বজায় থাকে। তো এই শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের কিছু হাতিয়ার রয়েছে। কি সেই হাতিয়ার? সেই হাতিয়ার হচ্ছে আমাদের কিছু রীতিনীতি রয়েছে। গার্জেনদেরকে সতর্ক করতে চাই যে আপনার ছেলে এই মাদক আসক্ত বা মাদক বিক্রির সাথে জড়িত। আপনি যদি 1 সপ্তাহের মধ্যে তাকে সংশোধন না করেন, তাহলে আমরা নিজের হাতে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করব। এখানে মোবাইল কোর্টের ব্যবস্থা আছে, আমাদের ইউনো মহোদয় আছেন, ওনার কাছ থেকে নিয়ে গেলে 6 মাস 1 বছরের কারাদণ্ড দেওয়ার সুযোগ আছে, কারাদণ্ড দেওয়া হবে। কিন্তু কারাদণ্ড দেওয়া হলে এটা কিন্তু শেষ না, এক্ষেত্রে পরিবারের কিছু দায়িত্ব আছে।